আজ অধিকাংশ পত্রিকারই প্রধান শিরোনাম করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে। দৈনিক প্রথম আলো, নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি, নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা, চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর, আইন বিধি সংস্কার 30 সেপ্টেম্বরের মধ্যে, অংশীজনদের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। জামাত মনে করে এই কর্মপরিকল্পনা ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এনসিপি বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের দিকে যাওয়া প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। উপদেষ্টা পরিষদের বৈঠক, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে পত্রিকাটি বেশ কয়েকটি প্রতিবেদন করেছে। ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে গুরুত্ব দেবে ছাত্রদল। ডাকসুতে বারবার সিদ্ধান্ত বদলে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়। চাকসুতে ভোট 12 অক্টোবর, প্রক্টরের পদত্যাগ দাবি। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, দাবি পর্যালোচনায় আরেকটি কমিটি। কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে পুরনো দ্বন্দ্বে নতুন উত্তাপ, নেপথ্যে 10ম গ্রেড। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সমাধান খুঁজতে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ। দুই পক্ষই জানিয়েছে তারা ছাড় দেবে না। একই সাথে আরও একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি, শিক্ষার্থীদের শাটডাউন চলবে। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারের সাথে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, গোলটেবিলে মবের শিকার, পরে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার। লতিফ সিদ্দিকী সহ কয়েকজন অবরুদ্ধ, পরে পুলিশে সুপর্দ। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন, বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে, কমপ্লিট শাটডাউন চলবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। শেখ হাসিনা পরিবারের সদস্যদের রাজুকের প্লট বরাদ্দের অনিয়ম ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, প্লট পেতে হলফনামায় ভয়াবহ জালিয়াতি। রেহনা, টিউলিপ, আজমিনা ভাসমান অসহায় গরিব। দুদকের মামলায় রাজুকের 3 কর্মকর্তার সাক্ষী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোডম্যাপ ঘোষণা, নেই ভোটের সময়সূচি। ওষুধের দাম নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা। সংসদ নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, 7 দিন আগে তফসিল, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু। সংসদ নির্বাচনের বাইরে অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই, ইসি সচিব। বাংলাদেশিদের বিদেশে চিকিৎসা নেয় ইস্যুতে দৈনিক আমার দেশে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বাংলাদেশিরা বিদেশমুখী, 5 রোগের চিকিৎসায়, স্বাস্থ্যসেবা। 10 লাখ রোগী প্রতি বছর চিকিৎসায় বিদেশ যাচ্ছেন। 90%ই যান কিডনি, লিভার প্রতিস্থাপন, ক্যান্সার, হৃদরোগ ও বন্ধ্যাত্বের চিকিৎসায়। বিদেশি চিকিৎসায় প্রতি বছর $500 কোটি ব্যয়। 2024 সালে 5 আগস্টের আগে ভারতে যেতেন 80% রোগী, এখন যাচ্ছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীন। বড় কারণ অঙ্গ প্রতিস্থাপনে আইনি বাধা, ভুল চিকিৎসা এবং রোগীর প্রতি অবহেলায় দেশে আস্থা নেই। নির্বাচনের রোডম্যাপ ইস্যু নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, তার শিরোনাম দেওয়া হয়েছে, নির্বাচনী সড়ক এখনো মসৃণ নয়। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, শাটডাউনে অচল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বুয়েটের সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো বর্জন করেছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের ঢেউ ক্যাম্পাস ছাড়িয়ে যায় রাজধানী ছাড়াও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে, অবশেষে ভোটের রোডম্যাপ, ডিসেম্বরে তফসিল, সেপ্টেম্বরে সংলাপ, আমন্ত্রণ পাবেন জুলাই যোদ্ধারাও, চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বরে, সেপ্টেম্বরের শুরুতে সীমানার গ্যাজেট, আসন ভিত্তিক সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা, স্বাগত বিএনপির। জামাত বলল অস্পষ্ট, প্রতিশ্রুতিভঙ্গ মনে করে এনসিপি। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, কমপ্লিট শাটডাউন চলবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, সমস্যা চিহ্নিত করতে 14 জনের ওয়ার্কিং গ্রুপ। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, নির্বাচনের রোডম্যাপ ইস্যু নিয়ে, রোজার আগেই ভোটের ছক। নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। এবার নির্বাচনের পথে হাঁটল নির্বাচন কমিশন, বিএনপি। রোডম্যাপ গতানুগতিক, বিভ্রান্তিমূলক, জামায়াত। জুলাই সনদের আগে রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গ, এনসিপি। অক্টোবরে তফসিল হলে ভালো হতো, কমিউনিস্ট পার্টি। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বিএনপি খুশি, হতাশ জামায়াত, এনসিপি। ভোটার তালিকা 30 নভেম্বর প্রকাশ, মুদ্রণ শেষ 5 ডিসেম্বর, দল নিবন্ধন, গেজেট প্রকাশ 30 সেপ্টেম্বর, সীমানা নির্ধারণ। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে খসড়া অধ্যাদেশ অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠক,
চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা। কার্যক্রম স্থগিত করা হয়েছে বাল্লা স্থলবন্দরের। লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। সীমান্ত হত্যা ইস্যুতে বিএসএফ এর ডিজিকে বিজিবির প্রশ্ন নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, বিএসএফকে বিজিবির প্রশ্ন, আত্মরক্ষার জন্য শিশুকে গুলি করে হত্যা কেন।